একজন বাচ্চা ছেলে যার গায়ের রং কালো, বাবা নেই পাশে, মা ব্যস্ত নিজের জীবন নিয়ে। নাম বারাক হুসাইন ওবামা। শুধু নামেই বড়, বাস্তব জীবনে তখনও কেউ তাকে চিনত না। সাদা চামড়ার দুনিয়ায় কালো ছেলেটা ছিল আলাদা। বন্ধুদের চোখে সে ভিন্ন। তাকেও নিজেকে প্রশ্ন করতে হতো, আমি কে? আমি কোথায় থেকে এসেছি? আমার ভবিষ্যৎ কোথায়? স্কুল পাশ করে সে ভর্তি হয় হার্ভার্ডে, কিন্তু টাকার অভাব, চরম সংগ্রাম। পার্ট টাইম কাজ করতে হতো। কেউ চিনত না, কেউ পাত্তা দিত না, কিন্তু সে হাল ছাড়েনি। কারণ সে বিশ্বাস করত পরিবর্তন এমন কিছু নয় যা আমরা অপেক্ষা করি, পরিবর্তন হলো এমন কিছু যা আমরা তৈরি করি। 2000 সালে সে প্রথমবার নির্বাচনে দাঁড়ায়, কিন্তু প্রচণ্ডভাবে হার। লোকেরা বলেছিল এটা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু সে আবারও বলল ভবিষ্যৎ তাদেরই যারা আজ থেকে কাজ শুরু করে। একবার সে বলেছিল এক ছোট ছেলের গল্প। এক কৃষ্ণাঙ্গ শিশু তার স্কুলে গিয়ে বলে, স্যার, আমি প্রেসিডেন্ট হতে পারি? শিক্ষক হেসে বললেন, স্বপ্ন দেখতে ক্ষতি নেই। ওবামা বলেছিলেন, আমি সেই ছায়াকে ভেঙে গিয়েছি। এখন কেউ আর তুমি পারবে না বললে আমি জোরে হেসে বলি, ইয়েস উই ক্যান। 2008 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন বারাক ওবামা। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আশার প্রতীক। আশা হলো সেই বিশ্বাস যা আমাদের অন্ধকারেও আলো দেখতে সাহায্য করে। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, শান্তি সব কিছুর জন্য লড়েছেন। তাকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার, কারণ তিনি প্রমাণ করেছিলেন ভালোবাসা আর ঐক্যের শক্তি হেতনার চেয়ে অনেক বড়। তুমি যদি আজ নিজেকে অসম্ভব ভাবো, তাহলে বারাক ওবামার জীবনটা মনে রেখো। তুমি একা হয়তো একটা পথ শুরু করছো, কিন্তু একদিন তোমার আলোয় শত পথ আলোকিত হবে। তুমি যদি বিশ্বাস করো তবেই সম্ভব। হাল ছেড়ো না, ইয়েস ইউ ক্যান। তুমি যদি কিছু পেতে চাও তবে সাহস করে তার জন্য এগিয়ে যেতে শেখো। যখন অন্যরা নিচে নামছে তখন তুমি উপরে ওঠো। নিজের মধ্যে বিশ্বাস রাখো, কারণ সেখান থেকেই পরিবর্তনের শুরু। একজন ব্যক্তি, একটা কণ্ঠস্বর, একটা ভোট অনেক কিছু বদলে দিতে পারে। তুমি ভুল করবে, কিন্তু তাতে শেখো, থেমে যেও না। একটা সুন্দর ভবিষ্যৎ পেতে হলে এখন থেকেই কাজ শুরু করতে হবে। সমস্যা সবাই দেখাতে পারে, কিন্তু সাহসীরা সমাধান খোঁজে। একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক পৃথিবীকে বদলে দিতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ভিতরের নেতাকে আবিষ্কার করা। নেতৃত্ব মানে নিজের সুবিধা দেখা নয়, বরং অন্যদের কল্যাণে পথ দেখানো।